শারদিয়া সবাইকে। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। যদিও দুর্গাপুজো পার হয়ে গিয়েছে, আশা করি এই পুজোর দিনগুলো তোমরা খুব ভালোভাবে কাটিয়েছো। আর যখন এই ভিডিওটি করছি তখন দিনটি হলো সপ্তমী। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনি দিয়ে যেমনি মুখটা বাড়িয়েছি, দেখছি অনেকগুলো লোক একসাথে জমায়েত হচ্ছে আর কি যেন বলছে আর পটকা ফুটাচ্ছে, জানি না কি বলছে। সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গেলাম দুর্গাপুজো দেখতে। পুনের দুর্গাপুজো এই প্রথম আমি দেখব। তবে আজ যে দুর্গাপুজোটি দেখতে যাব সেটি হলো মাম্পিদিদের বাড়ি থেকে এই মিনিট 5 গাড়িতে। চল যাবো। ক্লাবটির নাম হলো অগ্রদূত বঙ্গ সমাজ। গেটে ঢোকার আগেই আছে বেলুন, খেলনা, অনেক কিছু। তবে বাইরে থেকেই আমাদের চোখে পড়ে গিয়েছিল এখানে একটা ছোট্ট মেলা, যেখানে আছে ট্রেন, নৌকা, নাগরদোলনা আরো অনেক কিছু। আজকাল আধুনিকতার দিনে বেলুন দিয়েও কিন্তু লাইটিং চলে, আমাদের সময় বেলুনে কিন্তু লাইট জ্বলতো না। ভেতরে ঢুকেই দেখছি দক্ষিণেশ্বর মন্দিরের মতন একটি প্যান্ডেল। শুভ শারদিয়া সবাইকে। আমরা সপরিবারে এসেছি। মাম্পিদি, আমাদের পরি, মেধারানী, বুড়ি পিসি, বেদান্ত, আমার ছেলে ওম, অর্ণব আর দাদা। হ্যাঁ, এটা ট্রেন যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো বাবা, শুভ 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 বিজয়া, শুভ শারদিয়া, শুভ শারদিয়া, শুভ শারদিয়া, সুপার। আদো আদো করে কথা বললেও অনেক কিছুই কিন্তু এখনো বলতে পারে। যাকে চারিদিকটা একবার দেখে আমরা চললাম প্যান্ডেলের ভেতরে। দেখছি লাইটিং দিয়েও কিন্তু অনেক কারুকার্য করা হচ্ছে। কখনো হচ্ছে লাল, কখনো সাদা, কখনো নীল, কখনো হলুদ, কখনো আবার সবুজ। সামনেই আছে একটা ঝর্ণা বা ফাউন্টেন। দেখছি মন্দিরের কালার চেঞ্জের সাথে সাথে এই ফাউন্টেনটারও কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। যাকে আমরা ভেতরে ঢুকে পড়লাম। যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে সেই জন্য বাইরের দিকটায় বেশ কাদা, কিন্তু ভেতরের দিকটায় একদম শুকনো। বেশ ভালোভাবেই ক্লাবের ভলেন্টিয়াররা মেনটেন করছে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার উপরে সপ্তমী, তাই আমি ভেবেছিলাম হয়তো ভেতরে তেমন একটা ভিড় হবে না, কিন্তু ভেতরে ঢুকেই দেখছি বেশ ভিড়। যাকে মণ্ডপে ঢুকেই প্রথমে আমরা মায়ের কাছে গিয়ে মাকে দর্শন করে নিলাম আর সাথে প্রণামও করে নিলাম। যারা পশ্চিমবঙ্গে থাকে তারা দুর্গাপুজোর অনুভব অনেকদিন আগে থেকেই করতে পারে। বাংলায় দুর্গাপুজো আসার আগেই বাতাসে পুজোর গন্ধে ভরে যায়, কিন্তু আমাদের মতন যারা বাংলার বাইরে থাকে তারা দুর্গাপুজোর অনুভব সেইভাবে আগে থেকে করতে পারে না। এই সপ্তমী, অষ্টমী যে দিনগুলোতে তারা মণ্ডপে আসে, দুর্গা মাকে দেখে, তারপরেই তাদের মধ্যে এই অনুভূতিটা হয় যে হ্যাঁ, দুর্গাপুজো এসেছে। মণ্ডপের ভিতরে একপাশে আছে মায়ের মূর্তি, অন্যদিকে হচ্ছে অনুষ্ঠান। ভাবলাম একটু বসে এখানকার অনুষ্ঠানটাকে এনজয় করি। কখনো গান, কখনো নাচ, কখনো আবৃত্তি। তবে এই যে নাচটা দেখছো, এই গ্রুপের নাচগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। এই গ্রুপে 4-5 জন ছোট ছোট বাচ্চা মেয়েও আছে। যখন তাদের সাথে কথা বললাম তখন আমি জানতে পারলাম সব থেকে যে ছোট বাচ্চা তার বয়স হলো মাত্র 5। আমি তো শুনেই অবাক, এই ছোট্ট বাচ্চা যার মাত্র বয়স 5 বছরের বাচ্চা এত বড়দের সাথে তাল মিলিয়ে কি সুন্দর করে নাচছে। এই গ্রুপের আরেকটি জিনিস আমার বেশ ভালো লেগেছিল। আমরা যখন পুজো দেই তখন প্রথম পুজো কাকে দিই? সিদ্ধিদাতা গণেশকে, তাই তো? নৃত্যশিল্পের প্রথম নৃত্য হিসাবে তারা গণেশ ঠাকুরকেই বেছে নিয়েছে। এরকম ছোট্ট ছোট্ট অনেক জিনিসই আছে যার জন্যই হয়তো এই গ্রুপটা আমার কাছে এতটা স্পেশাল। আমাদের মতন অনেকেই এখানে বসে আছে যারা এখানকার নাচগুলি দেখছে, আর সবার কাছ থেকে একটা জিনিসই আমি শুনতে পাচ্ছি, সেটা হলো অসম্ভব সুন্দর নাচগুলি। তবে যার জন্য এই গ্রুপটা আমি এত প্রশংসা করছি সেটা এখনো বাকি আছে।
যে অসম্ভব সুন্দর নৃত্যগুলি নেচেছিল সেইগুলো হয়তো তোমরা মোবাইলে অত ভালো করে বুঝতে পারছিলে না, কিন্তু আমরা যারা সেখানে বসেছিলাম তারা যেই এনার্জিতে নাচছিল সেই এনার্জি যেন আমরাই ফিল করছিলাম। আর সবশেষে তো শুনতেই পেয়েছিলে আশেপাশে সবাই বলছিল ওয়ান্স মোর কিংবা বাহ কি দারুণ। যাকে বাঙালিদের পুজো মানেই খাওয়া দাওয়া, তাই এই গ্রুপের নাচটি দেখে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দোকানে। তারপর কিছু খাওয়ার দাওয়ার খেয়ে আমরা আবার চলে আসলাম। দেখছি বিভিন্ন দেশের বিভিন্ন জামা কাপড় পরে এখানে একটা ফ্যাশন শো বা র্যাম্প ওয়াক টাইপের হচ্ছে। প্রায় 12-15টা দেশের সংস্কৃতি আর সেখানকার বেশভূষা দেখানোর পর চলে আসলো আমাদের প্রিয় ভারত আর সেখানকার সংস্কৃতিকে নিয়ে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই বাড়ি যেতে হবে। তবে বাড়ি যাওয়ার আগে ভাবলাম মায়ের কাছে গিয়ে সপরিবারে একটা সেলফি তো নিতেই হবে। মায়ের সপরিবার সাথে আমাদের সপরিবার প্রথমে তো অ্যাডজাস্ট হচ্ছিলই না, তারপর কোনো মতে ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি আর ক্লিক করে নিয়েছি একটা ছবি। ঠাকুর দেখে বাইরে বেরিয়ে গেলাম, কিন্তু যাওয়ার পথেই একটা ছোট্ট 5.5 মাসের বন্ধুর সাথে দেখা হলো আমার। চলো তোমাদেরও দেখাই। You can take her on your lap. I can take photo. ভাই বলে একদম ঢেকে গেছে। হ্যাঁ ওইটাই তো কালকে আমি দেখো সবাই আদর করছে। হ্যালো হ্যান্ডশেক, তাশি হ্যান্ডশেক। কামড়াটা না কিছুই করে না, উল্টা আদর করবে। ও আজকে এত লোকজন দেখে একটু ঘাবড়ে গেছে, একদম কিউট ছোট বাচ্চা। যাকে আজকে সপ্তমীর দিনটা বেশ ভালো গেল। কালকে আবার দেখা হবে অষ্টমীর ব্লগে। সব সময় সাথে থেকো। থ্যাংক ইউ।